আচ্ছা, আপনারা এই যে সিজেপির আন্দোলন দেখছেন, ছাত্রদের আন্দোলন, মোদি এসে এই গোটা ব্যাপারটাতে সবার তো বেনিফিট হয়নি। কার কার বেনিফিট হয়েছে সেটা যদি একটু দেখা যায়। এখন কিন্তু আপনারা যদি দেখেন, বিভিন্ন যারা ইউটিউবে বলেন, বিভিন্ন পলিটিক্যাল অ্যানালিস্ট, সবাই মোটামুটি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, এবং খুবই কম সংখ্যক আছে যারা খুব আনবায়াসড একটা উপর থেকে ঘটনাটাকে দেখার চেষ্টা করছে। কীরকম দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে? একজনরা বলছে হ্যাঁ, সিজেপি করে দেখিয়েছে, মোদি সরকারকে একদম হিলিয়ে দেখিয়েছে, মোদি সরকার আলটিমেটলি বাধ্য হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ানোর জন্য। এবং উনি নিজে এসে এতদিন পর উনি বাধ্য হয়েছেন ভিডিও কল করে এই যে জেনজি যেটা আছে ওটার সাথে কমিউনিকেট করতে। আবার যারা ভীষণভাবে প্রো বিজেপি, প্রো মোদি, ওনারা বলছেন যে এটা মোদির মাস্টার স্ট্রোক, মোদি খুব ভালো জানে কি করে স্ট্র্যাটেজি, অপোনেন্টের স্ট্র্যাটেজি হাইজ্যাক করতে হয়, এবং মোদি এক্স্যাক্টলি সেটাই করেছে। মোদি এসে জেনজিদের সাথে কানেক্ট করেছে, এবং তার ফলস্বরূপ উনি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়েছে। এই ব্যাপার। কিন্তু আলটিমেটলি যে যাই করুক, ওনারা কিন্তু মোদিকে টলাতে পারেনি। সো এই দুটো ন্যারেশন বা এই দুটো বিলিফ আমরা দেখছি। কিন্তু আমরা যদি আরেকটু আনবায়াসলি ঘটনাটাকে দেখি, তাহলে কি অ্যাকচুয়ালি হয়েছে। অফকোর্স মোদির গভর্নমেন্ট সরানো কিন্তু অত ইজি নয়, কারণ ইন্ডিয়া অনেক ডিফারেন্স আছে। ইন্ডিয়া ইজ নো ওয়ে বাংলাদেশ অর নেপাল। এখানে অনেক ইস্যুস আছে যেগুলো হয়তো আমরা পরে কথা বলতে পারি, এবং ইন্ডিয়াতে এরকম হুট করে মোদি গভর্নমেন্ট সরিয়ে দেওয়া অত ইজি নয়। এবং যারা প্রোটেস্ট করছে, দে আর নট ইভেন 1% অফ ইন্ডিয়াজ পপুলেশন, এবং অধিকাংশ স্টেটে বিজেপি মেজরিটি আছে। বিজেপি এখন টুয়ার্ডস একটা লাইক বিনা অপোনেন্ট পার্টি হতে যাচ্ছে ইন্ডিয়াতে। সো অফকোর্স বিজেপিকে বা মোদিকে সরানো তো ইজি নয়, সুতরাং সেটা তো হয়নি। কিন্তু মোদি ঠিক সময় এসে, মোদি খুব ভালো জানে টু গেট দ্য পালস অফ দ্য ক্রাউড, এবং উনি ওটা করেছেন। সেটা কিন্তু গোটা ওয়ার্ল্ডে হাইলাইট হয়েছে, এবং সেখানে হয়তো মোদির পপুলারিটি আরও বেড়ে গেছে। মোদি দেখিয়ে দিয়েছে হি হ্যাজ অ্যাবসলিউটলি দ্য রাইট capability to go along with the Gen Z and understand the pulse. এরকম ঘটনা যদি আবারও পরবর্তীতে ঘটে, তাহলে এখানে সম্ভাবনা আছে এই মোদি গভর্নমেন্ট হয়তো সেটাকে সামলে নেবে। সেটা মোদি করে দেখিয়েছে। কিন্তু অফকোর্স যে দুর্নীতিটা হয়েছে, এটা উনি আরও আগে অ্যাড্রেস করতে পারতেন। এবং সিজেপি, সেটা যদি আমি ধরে অ্যাকচুয়ালি আমি জানি না আপনারা এটা বুঝতে পারছেন কি না, সিজেপির সাথে কিন্তু স্টুডেন্টের দূর অবধিও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যেটা অনেক সিজেপি কোথা থেকে তৈরি হলো? স্টুডেন্টরা কি সিজেপি তৈরি করেছে? স্টুডেন্টদের এত ফান্ডিং আসছে কোথায়, এত টাকা আসছে কোথায়? নিশ্চয়ই স্টুডেন্টরা সিজেপিটা তৈরি করেনি। সিজেপিটা বেশ প্রি প্ল্যান্ড একটা, এবং যথেষ্ট তার পেছনে টাকা পয়সার ব্যাকিং আছে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আই এম ইউজিং। দেয়ার ইজ হিউজ ফান্ডিং। এবং সিজেপি একটা প্ল্যাটফর্ম যারা স্টুডেন্ট ইস্যুটাকে একটা ওয়েপনাইজ করেছে। সিজেপি কিন্তু খুব এটা স্ট্র্যাটেজিক্যালি করেছে। সিজেপি চাইলে, ইন্ডিয়াতে কিন্তু সমস্যার অভাব নেই, হাজার সমস্যা আছে। এই যে পেট্রোলের সমস্যা, জিনিসের দাম বাড়ছে সমস্যা, গ্যাসের দাম বাড়ছে, এগুলো কিন্তু সিজেপি পিক আপ করেনি।
হ্যাঁ, সুতরাং সিজেপি স্টুডেন্ট মুভমেন্টটাকে, স্টুডেন্টের গ্রিভান্সটাকে ওয়েপনাইজ করেছে এবং সিজেপির মোটো হয়তো অন্য আর কিছু করতে পারছে না দেখে আলটিমেটলি ওরা এটাতে ফিক্সড হয়েছে যে হ্যাঁ, আমরা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই এবং একটা জাস্ট ওয়ান চেক বক্স। সো এটা আমরা ঠিক করলাম আমাদের কথায়। এই ঘটনাটা ঘটেছে এবং প্রেজেন্ট গভর্নমেন্টকে এটা অ্যাকসেপ্ট করতে হয়েছে, সেখানে আমাদের উইন। ওকে, কিন্তু সিজেপিরা যেটা নিজেদের এজেন্ডা চালাচ্ছে স্টুডেন্টদের সামনে রেখে, আমি মানলাম নিট পরীক্ষা আবার হয়েছে, আবার স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে এবং তার রেজাল্ট বেরিয়ে গেছে, যারা কোয়ালিফাই করেছে তারা এসে তাদের বক্তব্য দিচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটছে। কিন্তু স্টুডেন্টদের যে গ্রিভান্স সেটা বুঝতে হবে। হ্যাঁ, কারণ এখানে একটা হিউজ এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে এবং এই নিটের পেপার লিক কথাটা কি, মানে পেপারটা বেচা হয়েছে, কোটি কোটি টাকায় বেচা হয়েছে। সেটা কি এবারেই শুধু হয়েছে? না, এটা আগের বারেও হয়েছিল। সুতরাং দেয়ার ইজ আ ভেরি ডিপ প্রবলেম উইথ দি এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডিয়াস এডুকেশনাল সিস্টেম। এই এডুকেশনাল সিস্টেম থেকে বাচ্চারা পড়ে টড়ে বেরিয়ে মানে তারা কিছু, দে আর স্টিল আনস্কিলড, ওরা কোনো স্কিল ডেভেলপ করতে পারছে না। হ্যাঁ, তো এডুকেশন সিস্টেমে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল, খুব ভালো কথা, কিন্তু এডুকেশন পলিসির কি কোনো চেঞ্জ হচ্ছে? এ তো বছর বছর ধরে একই পলিসি থেকে যাচ্ছে। আলটিমেটলি এই এডুকেশন মেশিনারিজ দিয়ে অজস্র লাখ লাখ আনস্কিলড স্টুডেন্টস বেরোচ্ছে, যারা তারপরে দিয়ে আর তারা হন্যে হয়ে ঘুরছে একটা জবের জন্য, সিভি নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং তাদেরকে একটু বাজিয়ে দেখা যায় দে হ্যাভ নো স্কিল, তাহলে তাদের জব দেবে কে? এবং সবাই, গোটা দেশ কেন জবের জন্য ঘুরবে? তাদেরকে এন্টারপ্রেনারশিপের একটা নিজে বিজনেস দাঁড় করানোর এই স্কিল তো একটা মাস পপুলেশনের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে নিয়ে আসা অত্যন্ত জরুরি। সেগুলোর জন্য গভর্নমেন্ট প্ল্যান করছে না কেন? তাহলে আলটিমেটলি গোটা ঘটনাটার ব্যাপার থেকে স্টুডেন্টরা কি পেল? নাথিং, নাথিং। আপনি দেখলেন যে এই নরেন্দ্র মোদী এসে বলল সিজেপিরা ওটা একটাই জাস্ট ফার্স্ট চেক বক্স, যে আমাদের কথা মতো কিছু একটা ঘটনা ঘটেছে, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছে, আমরা এটা মোদি গভর্নমেন্টকে করাতে বাধ্য হয়েছি। সিজেপি ইজ অফকোর্স ওর সাথে, কিন্তু আমি আবারও বলছি স্টুডেন্ট, এই যে গ্রিভান্স স্টুডেন্টস প্রোটেস্টের কোনো সম্পর্ক নেই। যারা সিজেপির লিডার্স তাদেরকে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, অ্যান্ড দিস ইজ হাউ আ সিস্টেম ইজ বিন মেড এগেনস্ট টু বি ফাংশনাল এগেনস্ট দি স্ট্রং গভর্নমেন্ট। এরকম করেই কিন্তু একটা সিস্টেমকে গভর্নমেন্টের এগেনস্টে ইউজ করানো হয়। এটা বিভিন্ন দেশে হয়ে এসছে, আপনি হিস্ট্রি দেখলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় এই সেম মডেলে তৈরি করানো হয়েছে। যারা সিজিপির লিডার, স্পোক্স পারসন, দে গট আ ফ্ল্যাশ লাইট। তারা কি স্টুডেন্ট? তাদের কিসের অভাব? তারা থাকছে বিদেশে, খাচ্ছে বিদেশের, দে ডোন্ট ইভেন স্টে ইন ইন্ডিয়া। তাদেরকে দিয়ে এটা করানো হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে আজ যে বাচ্চাগুলো স্কুলে পড়ছে, এদের ভবিষ্যৎ কী? তার কি কোনো সমাধান হলো? তাহলে আলটিমেটলি এই প্রোটেস্টার থেকে হু গেইনড? স্টুডেন্ট ছাড়া আর বাকি সবাই। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট গট আ লাইমলাইট এবং উনি এটা খুব ভালো করে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছেন। এবং সিজেপি অলসো গট আ প্ল্যাটফর্ম। সারা পৃথিবী আজকে জানে ককরোচ জনতা পার্টি, দে কাম ইন টু দ্য লাইট। কিন্তু আমি তো দেখছি মানে স্টুডেন্টদের কী হলো?
স্টুডেন্টদের গ্রিভান্সটাকে নিয়ে ডাইলিউট করিয়ে দ্য এন্টায়ার লাইমলাইট হ্যাজ বিন টেকেন বাই দ্য CJP and of course the Indian government. আপনারা এটা শুধু না নিউজ শুনে কিন্তু আপনি কিছুর ধারণা করতে পারবেন না। আপনি যে যে সমস্ত নিউজ যে শুনে যাচ্ছেন, অ্যান্ড ডোন্ট বি বায়াসড অলসো, ডোন্ট বি বায়াস। নিজের একটা মতামত তৈরি করতে না আপনাকে নিউজ যেটা আপনি শুনলেন সেটা নিয়ে একটু ভাবনার দরকার, সেটা নিয়ে একটু অ্যানালিসিস করার দরকার। সেটা করুন। এরকম এটা আমাদের মতো মানুষরা যত করবে তত উই উইল বিকাম আ মোর ডেভেলপড এবং একটা সচেতন সোসাইটি তৈরি হবে। এবং আপনার বাচ্চাদেরও শেখান এরকমভাবে ভাবনা চিন্তা করতে। থ্যাংক ইউ।